তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, যারা এমপ্লয় ব্যাংকে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তোমাদের এখানে খুশির খবরটা কি রয়েছে সরাসরি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার আগে বন্ধুরা সরাসরি আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে চলে আসবেন এবং সেখানে সার্চ বারে আসার পর এখানে লিখবেন employmentbank.gov.in। এই সাইটে কিন্তু সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে এমপ্লয়ি ব্যাংক যেটা করা হয়েছিল, তো এই এমপ্লয়ি ব্যাংকের সাইডে সরাসরি কিন্তু আপনারা আসবেন। আসার পর এখানে দেখুন নিউ যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান, তো নিউ রেজিস্ট্রেশন করতে গেলে এখানে দেখুন একটা নোটিশ কিন্তু জারি হয়েছে। আগে অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর সেই পেজটা নিয়ে আপনাদের এই এক্সচেঞ্জ যে অফিসটা রয়েছে সেখানে গিয়ে আপনার সেই পেজটা এখানে ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হতো। এরপর আপনাদের মোবাইলে একটা পাসওয়ার্ড সেটা পাঠিয়ে দেওয়া হতো এবং সেই পাসওয়ার্ড নিয়ে তারপর আপনারা এই যুবশ্রী বা এমপ্লয়ি ব্যাংকে আপনার সাইডে গিয়ে ওপেন করতে পারতেন। কিন্তু এবার থেকে একটা নতুন কিন্তু নিয়ম জারি হয়েছে। সেটা কি জারি হয়েছে এখানে বলা হয়েছে যে এবার থেকে যদি আপনি নিউ রেজিস্ট্রেশন করতে চান, ধরুন এখানে যখন আপনার সাইডে আসবেন, আসার পর দেখুন একটা লগইন এবং নিউ এনরোলমেন্ট জব সিকার যে অপশন রয়েছে, দুটি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে। তার মধ্যে এখন নিউ এনরোলমেন্ট যে অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন। এখানে যখন টাচ করবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। তার মধ্যে এখানে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন যে অপশান রয়েছে সেটা ভালোভাবে আপনারা পড়ে নেবেন। এখানে যদি আপনারা ভালোভাবে পড়ে নেন কী বলতে চেয়েছে, তো সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর দেখুন এখানে অপশান রয়েছে আই হ্যাভ রিড যে অপশান রয়েছে, আপনি হয়তো সম্পূর্ণ পড়লেন, পড়ে নেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর আই এক্স কন্টিনিউ যে অপশান রয়েছে সেইখানে আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন। এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর সরাসরি এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন আপনাদের এখানে একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার পার্সোনাল যে ইনফরমেশান সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কী কী লাগবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আপনার এখানে নামের মধ্যে রয়েছে এমপি মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট যে কোনো একটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। প্রুফ রেসিডেন্স মধ্যে রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন। কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন। পিএইচ অর্থাৎ আপনি ফিজিক্যাল থাকেন তো সরাসরি আপনাকে একটা সে সার্টিফিকেট থাকলে আপনার এখানে কিন্তু আপনার আপলোড করতে হবে। এরপর দেখুন এখানে আপনি যদি এডুকেশন কোয়ালিফিকেশান আপনার কী রয়েছে সেটা কিন্তু আপনি দিতে মার্কশিট বা সার্টিফিকেট অল এক্সাম পাস্ট আপনার যদি থাকে তো যে কোনো একটা আপনাদের দিতে হবে। তো এখানে দেখুন যে ফরম্যাটটা যখন আপনারা ফিল আপ করবেন, আপনার পার্সোনাল ইনফরমেশান আপনার সরাসরি কিন্তু দিয়ে দেবেন। আপনার নামটা দিয়ে দেবেন, আপনার বাবার নাম দেবেন, স্বামী বা স্ত্রী বা মহিলা ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম দেবেন, লিঙ্গ কী রয়েছে পুরুষ না মহিলা, জাতি দিয়ে দেবেন আপনার এখানে। এরপর দেখুন এখানে ধর্ম কী রয়েছে আপনার সেটা এখানে দিয়ে দেবেন। আপনি বিবাহিত কি মেরিড না আনমেরিড সেটা দিয়ে দেবেন। জন্ম তারিখটা এখানে অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে। ফিজিক্যাল যে থাকেন আপনি যে প্রতিবন্ধী ইয়েস না নো সেটা কিন্তু আপনার টিক চিহ্ন দিতে হবে আপনাদের। এরপর আপনি দেখুন এডুকেশন ডিটেলস শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে আপনাকে সরাসরি কিন্তু কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে যখন আপনারা টাচ করবেন, এক্সাম পাস কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, সাবজেক্ট চয়েস করে নেবেন আপনার। এরপর সরাসরি এখানে দেখুন পাসিংটা অবশ্যই আপনার এখানে দিয়ে দেবেন। যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, এটা কিন্তু করার দরকার নেই। মার্কস কত পেয়েছেন সেটাকে দিয়ে দেবেন। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ ভাষা কী জানেন আপনি সেই ভাষাটা অবশ্যই কিন্তু আপনাদের এখানে চয়েস করতে হবে। এখানে ভাষাটা এখানে যখন টিক চিহ্ন দেবেন কী ভাষা আপনি জানেন, বাংলা, ইংলিশ, হিন্দি যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। রিড পড়তে জানেন কিনা, লিখতে পারেন কিনা, বলতে পারেন কিনা, সরাসরি কিন্তু আপনারা সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের হাইটটা দিবেন। যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। দেখুন স্টার চিহ্ন নেই, সেগুলো ফিল আপ না করলেও কিন্তু চলবে। তার মধ্যে দিয়ে দেবেন হাইট, উচ্চতা কত রয়েছে, আপনার সিবি বা ফটোটা অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটা 500 কেবির মধ্যে হতে হবে এবং সিবিটা হতে হবে 200 কেবির মধ্যে। এরপর সরাসরি বন্ধুরা দেখুন এখানে আপনাদের এখানে সরাসরি স্লাইড উপর যে আপনার এক্সপেন্স যদি কোনো থাকে তো এক্সপেন্সের মধ্যে এখানে কী রয়েছে আপনার সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে এগুলোতে যদি আপনার দেখুন এখানে স্টার চিহ্ন নেই, এগুলো না দিলেও চলবে। আপনার বাসস্থানের ঠিকানার মধ্যে কী প্রুফ আপনি দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে দিয়ে আপনার নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে দেখুন একটা সিকিউরিটি কোড রয়েছে, সেই কোডটা এখানে অবশ্যই কিন্তু আপনারা এখানে দিয়ে আপনার এখানে টিক চিহ্ন দিয়ে আপনার এখানে সাবমিট করে নেবেন। সাবমিট করে নেওয়ার পর আপনার মোবাইলের মধ্যে একটা ইবি নাম্বার আপনার পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড আপনার মোবাইলের মধ্যে সেটা সেন্ড করে দেওয়া হবে। এরপর সরাসরি আপনি কী করবেন, আপনি যদি এখানে লগ ইন করতে যান, যখন আপনার ইবি নাম্বার পাসওয়ার্ড যখন আপনার পেয়ে যাবেন, যখন এখানে লগ ইন করবেন, লগ ইন করে দেওয়ার পর আপনার এখানে সরাসরি দেখতে পাবেন এখানে
এখানে যখন টাচ করবেন সরাসরি আপনাদের সামনে অপশান আসবে, অর্থাৎ আপনি এখানে লগ ইন করে আপনার সমস্ত কিছু কী কী দিয়েছেন সমস্ত ফরম্যাটটা কিন্তু সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আপনার সরাসরি কিন্তু আপনারা এইভাবে আপনারা কিন্তু এখানে নতুন নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে নোটিশটা যে জারি হয়েছে সেই নোটিশটা দেখুন এখানে সুন্দর করে বলা হয়েছে। দেখুন এখানে উল্লেখ করা হয়েছে যে নোটিশটা এখানে জারি হয়েছে, সেখানে বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে কর্মপ্রার্থীদের নিবন্ধনের জন্য অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য যারা নতুন অনলাইনে বৈধকরণের নতুন একটা পদ্ধতি 19/9/2022 তারিখ থেকে এটা কার্যকর করা হয়েছে। এবং এখানে কিন্তু সুন্দর করে যেটা বলা হয়েছে, এখানে দেখুন বলা হয়েছে যে কর্মপ্রার্থীদের আর ব্যক্তিগতভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেতে হবে না। তাদের নিবন্ধন যাচাই করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলে তাদের নিবন্ধন অনলাইনে যাচাই হয়ে যাবে। এরপর আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা SMS পেয়ে যাবেন, সেখানে আপনার EBID নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড ইবি নাম্বারটা নিয়ে আপনার যত্ন সহকারে আপনার কাছে রেখে দেবেন এবং সমস্ত কিছু আপনার এমপ্লয়মেন্টকে যে সমস্ত এরপর এখানে রেজিস্ট্রেশন করে দেওয়ার পর সরাসরি আপনারা যখন সেই পেজটা এবং পাসওয়ার্ডটা ভালোভাবে রেখে দেবেন, রেখে দেওয়ার পর আপনার এমপ্লয়মেন্টকে যে সমস্ত কাজের আপডেটগুলো আসে বা এখানে যদি আপনার নতুন করে কোনো যুবশ্রীর লিস্ট বের হয় বা সেখানে যদি আপনার নাম উঠে, তাহলে সরাসরি আপনার প্রত্যেক মাসে মাসে একটা 1,500 টাকা একটা ভাতা কিন্তু সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেল